আপনি যেমনটা বলছিলেন যে মধ্যরাত পেরিয়ে গেলেও এখনো ডাকসু নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়নি এবং কোনো কেন্দ্রেরই কিন্তু এখনো পর্যন্ত ফলাফল আমরা পাইনি। আনুষ্ঠানিকভাবে কোনো ফলাফল এখনো পর্যন্ত ঘোষণা করা হয়নি। আপনি দেখছেন যে আমরা সিনেট ভবনের সিনেট মিলনায়তনে রয়েছি। এখানে যদিও বিপুল সংখ্যক শিক্ষার্থীরা রয়েছে এবং এসব শিক্ষার্থীরা বিশেষ করে শিবির সমর্থিত যে প্যানেল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট সেই প্যানেলেরই সমর্থক। তারা এখানে বেশ কিছুক্ষণ ধরে অবস্থান নিয়েছেন। তারা অবস্থান নিয়ে তাদের প্যানেলের যে বিপি প্রার্থী সাদিক কায়েমের পক্ষে তারা স্লোগান দিয়েছেন এবং তারা খুব দ্রুত এখানে ফলাফল ঘোষণা করার দাবি জানিয়েছেন। যদিও তাদের অবস্থান এখানে থাকলেও, এখানে বিপুল সংখ্যক শিক্ষার্থী থাকলেও এখানে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কেউ কিন্তু এখনো এসে পৌঁছাননি কিংবা ফলাফল ঘোষণার যে আনুষ্ঠানিক প্রক্রিয়া সেই প্রক্রিয়ার কিন্তু কোনো প্রস্তুতি এই ঘোষণা কক্ষে কিন্তু এখনো পর্যন্ত নেই। এখন মূলত কেন্দ্রগুলোতে ভোট গণনা চলছে, যেটি 4টায় ভোট হয়েছে তারপর থেকে যেই প্রক্রিয়া শুরু হয়েছে সেই প্রক্রিয়া এখনো চলমান। এখনো পর্যন্ত কোনো একটি কেন্দ্রের ফলাফল কিন্তু আমরা পাইনি। আপনি জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের 28টি পদ এবং হল ছাত্র সংসদের 13টি পদে মোট 41টি পদে শিক্ষার্থীরা ভোট দিয়েছেন। সেখানে 6টি ব্যালট পেপারের মতো ছিল, 6টি ওএমআর ফর্ম ছিল। সেই ওএমআর ফর্মগুলো আলাদা করে বাছাই করে সেগুলো ওএমআর মেশিনের মাধ্যমে মূলত ভোট গণনা চলছে এবং স্ক্রিনের মাধ্যমে কিন্তু কেন্দ্রের বাইরে দেখানো হচ্ছে ভোট গণনা কার্যক্রম, যদিও ফলাফল কিন্তু এখনো পর্যন্ত সেখানে প্রকাশ করা হয়নি। এই মুহূর্তে আমরা এখানে আসলে সিনেট ভবনে আমরা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি এবং বিপুল সংখ্যক এখানে সাংবাদিকরা রয়েছে। আপনারা যেরকম অপেক্ষায় রয়েছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেমন অপেক্ষায় রয়েছেন যে আসলে এই ডাকসুর ফলাফল কি হচ্ছে, এবং সারা দেশের মানুষ কিন্তু একই সাথে অপেক্ষা রয়েছেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু বিভিন্ন ধরনের খবর ছড়িয়ে যাচ্ছে যে কোন প্যানেল এখানে জয়ী হলো কিংবা বিপি পদে কে জয়ী হলো, এই ধরনের নানান খবর কিন্তু ছড়িয়ে যাচ্ছে এবং আমাদেরকে অনেকে ফোন করছে। কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে যে খবরগুলো ছড়াচ্ছে এগুলো বেশিরভাগই গুজব কিংবা কেউ কেউ তার প্রত্যাশার জায়গা থেকে বলছেন, কেউ কেউ তার ধারণার জায়গা থেকে বলছেন, কিন্তু আনুষ্ঠানিকভাবে কিন্তু কোনো ফলাফল এখনো পর্যন্ত ঘোষণা করা হয়নি। এই সিনেট ভবনের সিনেট মিলনায়তনে এখন মূলত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের অর্থাৎ শিবির সমর্থিত প্যানেলের সমর্থকদেরকে আমরা দেখছি তাদের দখলে বলা যায়। এখানে কিন্তু অন্য কোনো প্যানেল কিংবা অন্য কোনো বিপি প্রার্থী সমর্থকদের অবস্থান এখানে নেই। হয়তো অন্যান্য কেন্দ্রে বাইরে থাকতে পারে। আমরা দেখেছি যে এই ভোটটি সকাল থেকে খুব সুন্দরভাবে চমৎকারভাবে বিপুল শিক্ষার্থীর অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে, যদিও শেষের দিকে কিছুটা উত্তেজনা তৈরি হয়েছিল। ছাত্রদল এবং ছাত্র শিবির আলাদা আলাদাভাবে সংবাদ সম্মেলন করে তাদের কিছু অভিযোগের কথা বলেছিলেন এবং একই সাথে এই ফলাফল প্রক্রিয়া যেন স্বচ্ছভাবে অনুষ্ঠিত হয় সে দাবিও তারা জানিয়েছেন এবং শেষ পর্যন্ত ভোট গ্রহণ যেমনি হয়েছে ফলাফল প্রক্রিয়া যেন কোনোভাবে বানচাল না হয়ে যায় সেক্ষেত্রেও এই বিভিন্ন প্যানেলের প্রার্থীরা সে ব্যাপারেও সবাইকে সজাগ থাকতে বলেছেন। এখন মূলত সন্ধ্যার দিকে কিছুটা উত্তেজনা দেখা গেল। এখন কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে বাইরে খুব একটা উত্তেজনা আমরা দেখতে পাচ্ছি না। তবে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের বাইরে বিভিন্ন ধরনের স্লোগান শুনছি। কেউ ছাত্রদলের প্রার্থী আবিদুল ইসলাম খান তার পক্ষে স্লোগান দিচ্ছে, কেউ আবার শিবিরের যেই ভিপি প্রার্থী সাদিক কায়েম তার পক্ষে স্লোগান দিচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত আসলে আনুষ্ঠানিক কোনো ফলাফল আসেনি। আপনি জানেন যে এই নির্বাচনে 78% ভোট কাস্ট হয়েছে এবং অনেকগুলো হলে আমরা দেখেছি যে 80% বেশি ভোট কাস্ট হয়েছে, 88% পর্যন্ত ভোট কাস্ট হয়েছে এবং সর্বনিম্ন 62 থেকে 63% ভোট কাস্ট হয়েছে এবং এইরকম ভোটের পার্সেন্টেজ এটা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে বিরল এবং সব মিলিয়ে এই 38তম নির্বাচন ভালোভাবে অনুষ্ঠিত হয়েছে। এখন এই ফলাফল প্রক্রিয়াটাও যেন সুন্দরভাবে শেষ হয় সেই অপেক্ষায় আমরা রয়েছি। আমরা এখানকার আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা হওয়া মাত্রই আপনাদেরকে এখানকার আপডেট তথ্য জানাবো। আমার আরেক সহকর্মী মুশফিকুর রহমান তিনি রয়েছেন সিনেট ভবনের ঠিক বাইরে, তিনি অবস্থান করছেন। সিনেট ভবনের বাইরেও আমরা দেখেছি যে ভোট গ্রহণের পর থেকে কিন্তু এখানে শিক্ষার্থীরা জড়ো হতে শুরু করেন এবং প্রার্থীদের প্রার্থীরা এখানে এসেছেন এবং এখানে তারা সংবাদ সম্মেলনও করেছেন। সেখানকার খবর সিনেট ভবনের নিচে সেখানে অবস্থান করছেন আমাদের সহকর্মী মুশফিকুর রহমান আপনাদেরকে আরো বিস্তারিত জানাতে পারবেন।